আরে ভাবি আছে, ভাইয়া আছে, ও দেখতে পেলে সমস্যা হবে। আরে বিয়ান, কেউ দেখতে পারবে না। আর দেখলে দেখুক না কেন, সেটা তো পরে দেখা যাবে। এটা কি ঠিক হবে বিয়ার? অবশ্যই ঠিক হবে। সুযোগ এ তুই কি করতাছস? হ্যাঁ এদিকে আয়। মানে তা তুমি কি এর এত বার করতে কইলা বুঝলাম না। কে তোমার কি মনে নাই? মনে নাই মানে কি মনে নাই? আমার ভাই যে কতদিন পরে আসতেছে এটা তুমি জানো না? হে আমার আসলে সত্য কথা আমার স্মরণই নাই যে তোমার ভাই আইতো। হ্যাঁ তা মনে থাকবি কে? এটা তো আমার ভাই, যদি তোমার ভাই হইতো তাহলে আগে গিয়ে বসে থাকতা। এক কথা বললা তুমি, কেন আমি তোমার ভাইকে কি আদর করি না? না আদর করবা না কে? আদর তো করোই, এই জন্যই তো ভুইলা গেছো। এখন তাড়াতাড়ি করে যাও, ওই যে দেখো মনে হয় রাস্তায় এসে বসে আছে। এখনই যাইতাছি আমি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি করে যাও। কে গো ভাবি, তোমরা কাকে নিয়ে কথা বলতেছো? আর কে আসবে? কে আর আসবে? আমার ভাই আসতেছে, ও তাই? অনেকদিন পরে আসতেছে। তোর ভাই তো বলেই গেছে আনতে। আরে ভাইয়া যাও যাও তাড়াতাড়ি, হ্যাঁ তাও যাবো বিয়েকে তো, নিয়ে আসো। আমার শালা বাবু আইতাছে না, আমার তো যেতেই হবে, না গেলে তো মাথায় ছাতা পড়বো আমার। ওই যে যাও ঠিক আছে যাও। যাই আমি। আচ্ছা কথার খালি সাইজ গুলো শোন। আচ্ছা বলতো, কতদিন পর আমার ভাই আসতেছে, হ্যাঁ ওর একটু খুশি হওয়ার কথা না? হ্যাঁ, কি রকম ঠেস মেরে কথা একখান বইলে গেল। আমি কিন্তু ভাবি অনেক খুশি হয়েছি। তা বিয়ে কতদিন এসে থাকবে আমাদের বাসায় ভাবি? এবার একটু বেশি দিনই থাকবে বলছি, এবার একটু বেশি দিন থাকবি। ওর তো সামনে পরীক্ষা নাই, পরীক্ষা শেষ হয়ে গেছে। ও তাহলে তো ভালোই হবে অনেক। হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে, এই যে বিয়ে হয়েছে পর থেকে ওরে দেখি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু রান্নাঘরে যাই, রান্নাটা শেষ করি। আচ্ছা ভাবি যাও। ইস, বিয়ে এইবো তাইলে মজাই হবে অনেক। ঠিক আছে আমিও যাই বাহিরে। শালা বাবু আসো, বসো এনে। বালিশ টালিশ দেখ কি অবস্থা করে ছেড়ে গেছে। আচ্ছা দুলা ভাই, আপা কই? তোমার আপা রান্নাঘরে। তুমি আসবে দেখা আমি বড় বড় মাছ কিনছি, রুই মাছ কিনছি, কাতল মাছ কিনছি, বোয়াল মাছ কিনছি, তারপরে এই যে মুড়িঘণ্ট করতাছে, গরুর মাংস কিনছি। গরুর মাংস কিনছে? তুমি তো আমাদের যে পছন্দ করো বেশি। সব বুঝে আমার জন্যই করছেন? তোমার জন্যই তো পাগল, আমরা তো প্রতিদিনই খাই, এখন তুমি আইছো ঢাকার থেকে, বুঝো না? তাহলে একটু রান্নাঘর থেকে ঘুরে আসি, দেখি রান্না কিরকম করতেছে। এই গরমের আপনারা তো মধ্যে- রান্না খাই না ভাই, অনেকদিন খাই না, এই জন্য আইসি হাতের কবজি ডুবিয়ে আবার হাতের রান্না খাবো। একটু ফ্যানের তলে বসো, এই গরমের মধ্যে তুমি আবার রান্না করে যাইবা। দোলা ভাই, সারা রাস্তায় তো আপনার সাথে গল্প করতে করতে গাড়িতে আইসি, আলো বাতাসের মধ্যে আইসি, এখন একটু আমি একটু ঘুরিয়ে বেড়াই। আচ্ছা ব্যাগটা এই রাখো, ব্যাগটা দাও এনে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি একটু একটু বাইরে যাই, একটু হাঁটাহুটু করি বাইরে। আচ্ছা যাও তাহলে, এই যে বেশি বাইরে যাও না, বেশি দূরে যাও না, যাও। আচ্ছা দোলা ভাই, হ্যাঁ তাহলে আমি বাইরে দিয়ে একটু হাঁটাহুটু করি। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখে চলাফেরা করো, এলাকার পরিস্থিতি ভালো না। ভাইয়া আমি তো খুব একটা বেশি দূরে যাইতাম না, এই বাড়ির মধ্যে দিয়ে একটু হাঁটাহুটু করবো। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে। বিহান করে যাই, বিহান দেখে আসি। আচ্ছা যাই, আমি একটু রান্না করে যাই, দেখো একা একা কি করতেছে। বিয়ে এটা যে এখনো আসতেছে না কেন, ধ্যাৎ, ভালো লাগে না। কখন যে আসবে বিয়েটা? যাই হোক, বিয়ে এলে অনেক মজা হইব। এখন তো রে আহে না কে যে বিয়েটা, দূর ভালো লাগে না। এই তো বিহান পাইছি। আরে বিয়ে বিয়ে হয়। আপনি, আরে বসেন বসেন। তা কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি? আমিও ভালো ছিলাম না অবশ্যই, কিন্তু এখন আপনাকে দেখার পরে অনেকটাই ভালো হয়ে গেছে এখন। তাই হ্যাঁ, এখন মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে। আমারও তা আমার কথা আপনার কি মনে টনে পড়ে মাঝে মধ্যে? তো পড়বে না, আপনি আসার কথা শুনে আমি যে কি খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ অবশ্যই, কারণ সেই যে আপুর বিয়ের মধ্যে আপনাকে দেখছিলাম, সেখানে দেখেই তো আপনাকে আমি পছন্দ করছিলাম। তারপরে তো আপনার সাথে ঠিক মতো যোগাযোগ হয়নি, কিন্তু দেখেন আমি কিন্তু আজও আপনাকে বলতে পারি নাই। আমিও কিন্তু ভয়েতে ভাবিকে কখনো জিজ্ঞাসা করি না, যদি আবার কিছু বলে। আমিও তো ভয়ে আপনার ভাইকে কখনো জিজ্ঞেস করিনি এই ব্যাপারে, আসলে ভয়ে বলা হয়নি। তা আপু তো মনে হয় রান্না করছে, দুলাভাইও সম্ভবত আপুর রান্নার কাজে সাহায্য করতেছে। হ্যাঁ, তা বিয়ান, রাতে কি আপনার ঘুম ঘুম ঠিক মতো হয়? কিভাবে হবে? আপনার মতো একটা বিয়ে যদি থাকে তাহলে কি আর ঘুম টুম হয় রাত্রে?
এই যে বিয়াই, আপনি কিন্তু এটা ভুল কথা বললেন। আসলে আমার মতো বিয়াই না, আপনার মতো বিয়াই যে বিয়ের কপালে আছে সে বিয়ের কি আর লেখাপড়া কোনো কিছু ভালো লাগে? তাই তো মায়ের কাছে মিথ্যে কথা বলছি যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, শুধু আপনাকে একটা নজর দেখবো বলে মিথ্যা কথা বলে এখানে আসছি। আপু যখন জিজ্ঞেস করছে আমাকে তোর পরীক্ষা কি হয়ে গেছে, আপুকেও মিথ্যা কথা বলছি যাতে কয়েকটা দিন এখানে বেশি থাকতে পারি, শুধু আপনার জন্য। তাহলে ভাবেন আপনাকে আমি কত ভালোবাসি। তাই তো দেখতেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আরে বেআইন, অনেক কথাই তো বললাম, আসল কথাই তো আপনাকে বলা হয়নি। আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনাকে শুধু একটু আদর করার জন্য এত দূরে ছুটে আসছি। আপনাকে আজকে আমি মন ভরে আদর করব। আরে বিয়েটা কি করছেন, এটা কি করা ঠিক হবে? দেখেন বেআইন, এটা ঠিক বা ঠিক সেটা পরে ভাববো, আগে আপনাকে আদর করতে চাচ্ছি। আরে ভাবি আছে, ভাইয়া আছে, ও দেখতে পেলে সমস্যা হবে। আর বিয়ান কেউ দেখতে পারবে না, আর দেখলে দেখুক না কেন, সেটা তো পরে দেখা যাবে। এটা কি ঠিক হবে বিয়ে? অবশ্যই ঠিক হবে। এখন আপনাকে আমি আদর করব, শুধু আপনি আদর নেবেন আর আমাকে আদর দিবেন, তাছাড়া আর কোনো কিছু ভাবার সময় নেই এখন। সুজন, তুই কি করতাছস? হ্যাঁ, এদিকে আয়। মানে বলো ভাই, এই, কি রে চিল্লাচিল্লি করো? কি হয়েছে তোর ভাই? রেসি কাপ আমার সর্বনাশ করছে তোমার ভাই। কি রে কি করছে? আপু আসলে আমি কিছু করিনি, আমি বিয়ানের সাথে একটু কথা বলতে চাইছিলাম। আমি আরে, কিছু বুঝতেছি না। লজ্জা শরম নাই? হ্যাঁ, আরে কি হয়েছে খুলে বলবা তো? কি হয়েছে আমি আমি কেমনে বলি? আমি তো সরমই করতেছি, আমি কেমনে বলি? হ্যাঁ, এই, দেখাও। বল কি হয়েছে? এই তুই বল কি হয়েছে বল। ও কিভাবে বলবো? ওকে বলার মতো কোনো মুখ আছে? তোমার ভাই আমার বোনের সর্বনাশ করছে, আমি এই সমাজে মুখ দেখাবো কেমনে? এই তোর দুলাভাই যা বলতেছে তা ঠিক? মানে 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 কি, যেটা সত্য সেটা বলবি। হ্যাঁ আপা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার ঘরে, আরে আমার কি বলবো আমি বলতেই পারতেছি না। ছি, তুই আমার ভাই, ভাই এই কাজটা কেমনে করলি বল? আমার এটা শ্বশুর বাড়ি, তুই একবার চিন্তা করলি না? দেখ, তোকে আমি অনেক ভালোবাসতাম, ছোট ভাইয়ের মতো অনেক আদর করতাম, তুই যখন যেটা চাইতি সেটাই দিতাম, আর তুই তার প্রতিদান এটা দিলি আমারে? হ্যাঁ, তো একবার ভাবা উচিত ছিল। আমি তো দোলা ভাই না, আমি তো বড় ভাইয়ের মতো দেখি। যা হবার হয়ে গেছে, এই নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না, বাইরের লোকজন শুনলে আমাদেরই মান সম্মান যাবে। তার সাথে বরং ও যখন অন্যায় করছে না, ওকে শাস্তিটা পেতে হবে। একটা কাজ করো, মায়ের সাথে ওর এই বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাছাড়া আর তো কোনো উপায় নাই, এটাই করতে হবে। তাহলে এক কাজ করি, আমি কাজের ব্যবস্থা করি। ঠিক আছে করো। আচ্ছা, আমি কাজে ডেকে নিয়ে আসি, থাকো। কি বিয়ান, এখন তো আর কোনো সমস্যা নেই, তাহলে এখন